আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার দেখা অন্যতম একটা হার্ডি সাকুলেন্ট। এই প্ল্যান্টটার নাম হচ্ছে কটন বাড লিলি, স্কুইড লিলি অথবা কেউ কেউ লেপার্ড লিলিও বলে থাকে। বছরে 1 থেকে 2 বার এই গাছের ফুল দেখা যায়। ফুলগুলো তেমন একটা সুন্দর না হলেও পাতা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। এই সাকুলেন্টটা আমার দেখা সব থেকে হার্ডি একটা সাকুলেন্ট, যেটা কিনা পাতা থেকেও এই গাছের চারা করা সম্ভব। খুব সহজে সুন্দরভাবে এই গাছের পাতা থেকেও চারা করা যায়। অযত্নে আমার গাছটা খুব খারাপ অবস্থা, ভেঙে গেছে কিছু ডাল, আর সেই ভাঙা ডালেও দেখেন সুন্দরভাবে বাল্ব আসছে। গাছটাকে আজকে নতুনভাবে রিপোর্টিং করব, তাই ভাবলাম আপনাদের সাথে পটিং ভিডিওটা শেয়ার করি। যেহেতু এই গাছটি বাল্বের মাধ্যমে হয়ে থাকে, তাই এর মাটি হতে হবে ওয়েল ড্রেনেজ। গাছের গোড়ায় পানি জমে থাকলে এই বাল্বগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে, ফাঙ্গাস অ্যাটাক করতে পারে, আরও বিভিন্ন রকম সমস্যা এই গাছগুলো তখন দেখা দিতে পারে। অতিরিক্ত গরম কিংবা অতিরিক্ত ঠান্ডা কোনোটাই এই গাছ পছন্দ করে না, কিন্তু চিন্তার কোনো ব্যাপার নাই। যদিও এর পাতাগুলো নষ্ট হয়ে যায়, তবে এর বাল্ব থেকে নতুনভাবে আবার চারা করা সম্ভব। অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যখন মাটি শুকিয়ে আসবে তখন শুধু পানি দিবেন। এই গাছগুলো ইনডাইরেক্ট সানলাইট খুব পছন্দ করে, আপনারা কখনো ডাইরেক্ট সানলাইটে রাখবেন না। সকালবেলা 1-1.5 ঘন্টা মিষ্টি রোদ আসে এমন জায়গায় রাখলেই এটা যথেষ্ট, অথবা সারাদিন উজ্জ্বল আলো বাতাস থাকে এমন জায়গায় রাখলেও এই গাছ খুব ভালোভাবে গ্রোথ করতে পারে। গাছটা আমি বছরখানেক আগে একটা মাত্র বাল্ব নিয়েছিলাম, এখন আমার কাছে কতগুলো বাল্ব হয়ে গেছে, আর বেশ কিছু পাতা আছে যেগুলো আমি পটিংয়ের জন্য বসাবো। প্রথমে নিলাম নর্মাল মাটি 25%, গোবর সার 15%, কোকোপিট 20%, ভার্মিকম্পোস্ট 15%, ডিমের খোসা 5%, সিলেকশন বালু 10%, হাড়ের গুঁড়া 5%। পটিং মিডিয়াটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। গাছের গোড়া যাতে পানি জমে না থাকে সেই জন্য আমি ভালোভাবে ড্রেন সিস্টেমটা করে নিচ্ছি, যাতে পানি না একবারে না জমে আর গাছের গোড়া একদম না পচে যায়। আমি একটা কার্টুন ছিঁড়ে প্রথমে কিছু দিয়ে দিয়েছি, তারপর শুকনো কাঠ দিলাম। আপনারা সরাসরি ইটের টুকরা ব্যবহার করতে পারেন, এতেই ভালো হয়। আমি মাদার প্ল্যান্টগুলোকে একটা পটের মধ্যে বসিয়ে দেব। এই যে আমার মাদার প্ল্যান্ট, প্রত্যেকটা বাল্বগুলোকে আমি একটা একটা করে বসিয়ে দিয়ে সুন্দরভাবে পটিং করে দিলাম। আপনারা চাইলে প্রত্যেকটা মাদার প্ল্যান্টকে একটা একটা আলাদা পটে পটিং করতে পারবেন। আমার কাছে এখন বর্তমানে এতগুলো পট নেই, তাই আমি এতগুলো পটে পটিং করব না। যেহেতু আমার কাছে অনেকগুলো বাল্ব আছে এবং অনেকগুলো পাতা থেকে কাটিং আছে, তাই আমি কোনোটাতে একটা, কোনোটাতে দুটো এবং কোনোটাতে 3টাও বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটা একটা করে বসিয়ে দিতে পারেন, এবং পাতাগুলোকেও আমি একসাথে 4টা, কোনোটাতে 5টাও বসিয়ে দিয়েছি। পাতাগুলোও ফেলবো না, প্রত্যেকটা পাতা থেকে একটা করে বাল্ব তৈরি হবে। ফাইনালি আমার প্রত্যেকটা গাছ পটিং করা হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর এক একটা। আলহামদুলিল্লাহ, গাছগুলো আমার সব পটিং করা শেষ। এবার আসি একটা গুরুত্বপূর্ণ কাজে। আমি 1.5 লিটার পানির মধ্যে 1.5 চামচ ইপসাম সল্ট মিশিয়ে নিয়েছি। যে কোনো গাছ পটিং করার পর গাছটা যাতে পটিং শক থেকে বেরিয়ে আসতে পারে সেই জন্য ইপসাম সল্ট ব্যবহার করা হয়। ইপসাম সল্ট গাছের রিপোর্টিং শক থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। ইপসাম সল্ট গাছের পাতা সবুজ রাখে, আর তাছাড়াও ইপসাম সল্টের বিভিন্ন রকম উপকারিতা রয়েছে। যারা পুরাতন বাগানি তারা ইপসাম সল্ট সম্পর্কে খুব ভালোভাবেই জানে, তবে নতুনদের জন্য খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, খোদা হাফেজ। এই তো আমার গাছগুলো ফাইনাল লুক, বাই বাই।